নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। আচ্ছা, আবেদন করতে কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়স সীমা 18-র উপরে হতে হবে। ঠিক আছে, অর্থাৎ 18 বছরের উপরে যে সমস্ত চাকরি প্রার্থীরা তোমরা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যই আমি উল্লেখ করব। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত লাইক ও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আজকের এই ভিডিওতে এখানে কিভাবে আবেদন করবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে দিই, এখানে কিন্তু তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। ঠিক আছে, তো অফলাইনে এখানে কারা কারা আবেদন করতে পারবে, পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই ফর্মটি সম্বন্ধে আমি সমস্ত তথ্যই তোমাদের বলে দেবো এবং কী করে তোমরা ফিল আপ করবে, কোথায় গিয়ে জমা দিতে হবে, কবে লাস্ট ডেট আছে, সমস্ত কিছু তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আর যে অফিসিয়াল নোটিফিকেশানটা আছে এই নোটিফিকেশানটাতেও কিন্তু সমস্ত তথ্য উল্লেখ করা আছে। ঠিক আছে, এই নোটিফিকেশানটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তোমাদের সহজ ও সরলভাবে বোঝানোর জন্য আমাদের যে ওয়েবসাইট আছে wbtak.com, সেই ওয়েবসাইট থেকে আমি তোমাদের বাংলা ভাষায় সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি। দেন অফিসিয়াল নোটিফিকেশানটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, সেখানে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তার সঙ্গে কী করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবে, সেখানে কী কী তথ্য উল্লেখ করতে হবে এবং কোথায় গিয়ে জমা দেবে, সমস্ত তথ্যই কিন্তু আমি জানিয়ে দেবো। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে উইদাউট স্কিপে। তো বন্ধুরা দেখো, আমাদের যে ওয়েবসাইট wbtak.com সেই ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে এসে তুমি কিন্তু বাংলাতে সম্পূর্ণ তথ্যটাই পেতে পারো, অথবা তুমি ইংলিশ নোটিফিকেশান ডাউনলোড করেও সমস্ত তথ্য ক্রস চেক করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো দেখো এখানে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, বেতন থাকছে তোমাদের এখানে কিন্তু 14,000 টাকা। ঠিক আছে, 14,000 টাকা কিন্তু বেতন থাকছে। ওকে, বাট অনেকগুলো কিন্তু শূন্য পদ আছে, প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। ওকে, তো এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, তো আরেকটু নিচে চলে যায়। এবার দেখো এখানে নিয়োগ সংস্থা কি বলেছে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি কি পদ, কেরানি স্টাফ, টেকনিশিয়ান এবং পরিচর্যাকারী, এই 3টে পদ কিন্তু তোমাদের এখানে রয়েছে, তোমরা আবেদন করতে পারো। আবেদন কিন্তু অফলাইনের মাধ্যমে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 15/1/25, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ইন্টারেস্ট প্রার্থীরা অবশ্যই আবেদন করে নিতে পারো। ওকে, এবার একটু নিচে চলে যাই। এবার দেখো বন্ধুরা, এখানে মোট শূন্যপদ কিন্তু 13টি মোট কিন্তু শূন্যপদ আছে, এই শূন্যপদে তোমরা কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার এখানে আবেদন করার জন্য বয়স সীমা, যেটা আমি ভিডিও থাম্বনেলেও উল্লেখ করা আছে এবং তোমাদেরকে জানিয়েছিলাম, এখানে আবেদন করার জন্য 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। ঠিক আছে, 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স হিসাব করে দেখবে, যদি 18 বছরের ওপরে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এবং বেতন কিন্তু 11,500 টাকা থেকে শুরু হচ্ছে, যা 14,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে যে যে পদগুলি আছে সে সমস্ত পদে কিন্তু সহজ সরলভাবে কিন্তু তার যে যোগ্যতা, অর্থাৎ এই যে পদগুলি আছে এই পদগুলিতে কী কী যোগ্যতায় তোমরা আবেদন করতে পারো তা কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, আর থাম্বনেলে তোমরা দেখেছিলে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, এটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সবার প্রথম কি পোস্ট আছে, কেরানি স্টাফ, এই পদে আবেদন করার জন্য তোমাদের স্নাতক হতে হবে, বিএ, বিএসসি, বিকম যে কোনো সাবজেক্ট নিয়েই তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু পার্টিকুলার এরকম না যে বিকম হতে হবে বা বিএসসি বা বিএ হতে হবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা করলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কি লাগছে, কম্পিউটার অপারেশনের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং 6 মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই কেরানি স্টাফ এই পদে, আশা করি বোঝা গেল। টেকনিশিয়ান পদ, এই পদে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। ঠিক আছে, তার সঙ্গে কি লাগছে, রেফ্রিজারেটর সারানোর যে দক্ষতা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো পরিচর্যাকারী, এই পদে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। ঠিক আছে, এছাড়া এখানে ল্যাবরেটরিতে কাজ করার জন্য
তোমাদের বিশেষ জ্ঞান বা দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আমি অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। এবার দেখো, এখানে যে তোমরা অফলাইনে আবেদন করবে তার জন্য তোমাদের ডকুমেন্টেশন কী লাগছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগছে, আইডি প্রুফ লাগছে, বয়সের প্রমাণপত্র লাগছে, তোমরা SC ST OBC কিনা সেটার সার্টিফিকেট দিতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগছে এবং অভিজ্ঞতা শংসাপত্র, অর্থাৎ তোমার এক্সপিরিয়েন্স লাগছে। এক্সপিরিয়েন্স কিন্তু সমস্ত পোস্টে লাগছে না, যে পোস্টে এক্সপিরিয়েন্স চেয়েছে সেই পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমরা এক্সপিরিয়েন্স দিতে পারো, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া, বন্ধুরা এখানে নিয়োগ প্রক্রিয়া কী হবে, লিখিত পরীক্ষা এবং অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টে ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানে আবেদন তোমরা এটা পড়তেও পারো, পড়ে এবং জানতেও পারো। তাছাড়া আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে এখানে কীভাবে আবেদন হবে। তার আগে দেখে নাও, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30/12/2024, ঠিক আছে, এবং আবেদন শেষ হচ্ছে 15/1/2025 এই ডেটে। এবার এখানে এসে তোমরা যদি চাও নোটিফিকেশান প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে, জাস্ট 1 ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই ভিউ নাও বাটনে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আবেদন করার ফর্ম, সেটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তাছাড়া এখানে অনেক রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা এখানে দেখতে পারো। যেমন বিদ্যুৎ দপ্তর থেকে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, SBI ব্যাংকে কর্মী নিয়োগ করার জন্য যে সমস্ত তথ্য সেটা এখানে উল্লেখ রয়েছে। তারপরে হচ্ছে দেখো, হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকেও কিন্তু নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে সমস্ত তথ্যই কিন্তু বাংলায় সহজ সরলভাবে লেখা আছে, তোমরা চাইলে এই ওয়েবসাইটটা রেগুলার ফলো করতে পারো, ঠিক আছে। তো এবার চলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিই এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম কী করে তোমরা বাড়িতে বসে আবেদন করতে পারবে সেটাও দেখে নাও। ওকে, সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, সেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডেটও তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যে নাম্বার, মেমো নাম্বার, সেটাও কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা এখানে যে 3টে পদ ছিল সেই 3টে পদে তোমাদের বিস্তারিতভাবে আমাদের ওয়েবসাইট থেকে আলোচনা করেছি। আরেকবার তোমরা দেখে নাও, ক্লারিক্যাল স্টাফ আছে, টেকনিশিয়ান আছে এবং অ্যাটেন্ডেন্ট, এই 3টে পদ কিন্তু এখানে রয়েছে। এই প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই এই 3টে পদ আছে, এই 3টে পদের মধ্যে যে কোনো একটি পদে আবেদন করতে পারো, ঠিক আছে। ক্লারিক্যাল স্টাফের পদে আবেদন করলে চাকরি পেলে বেতন থাকছে 14,000 টাকা, টেকনিশিয়ান পদে আবেদন করলে বেতন থাকছে 13,000 টাকা, অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করার পর চাকরি পেলে বেতন থাকছে 11,500 টাকা, ঠিক আছে। আলাদা আলাদা 3টে পদ এবং আলাদা আলাদা 3টে পদের কোয়ালিফিকেশন, তার সঙ্গে বেতন আলাদা আলাদা। আশা করি বোঝা গেল, ঠিক আছে। তো এখানে তো তোমরা দেখেই নিয়েছো, আমি আর বিস্তারিতভাবে আলোচনা করলাম না, ঠিক আছে। এখানে যেমন দেখো, টেকনিশিয়ান পদের ক্ষেত্রে রেফ্রিজারেশন বা AC মেনটেন্যান্স, ঠিক তেমনি অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে তোমাদের লাগছে মাধ্যমিক পাস, তার সঙ্গে ল্যাবরেটরিতে কাজ করার যোগ্যতা। এছাড়া গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে চাও ক্লারিক্যাল এই স্টাফ এই পদের ক্ষেত্রে, এখানে 6 মাস কম্পিউটারের সার্টিফিকেট লাগছে, সঙ্গে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এইবার এখানে আবেদন করার জন্য তোমাদের কী করতে হবে না, অফলাইন মোডে আবেদন করতে হবে। তার জন্য এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনটা পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাদের আবেদন করার যে পত্রটি সেটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এইবার তোমরা আবেদন করার আগে জেনে নাও, আবেদন যে অ্যাপ্লিকেশানটি পাঠাবে, ঠিক আছে, সেটা তোমাদের একটি মুখবন্ধওয়ালা খাম নিতে হবে, তার উপরে অবশ্যই মেনশন করতে হবে কী পদের জন্য তোমরা আবেদন করছো, ঠিক আছে। যেহেতু এখানে 3টে পদ আছে, কোন পদের জন্য আবেদন করছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে সেই মুখবন্ধওয়ালা খামের ওপরে। দেন এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, ঠিক আছে। আরেকটি বিষয় দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু প্রোভাইড দ্য ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ক্যান্ডিডেট অর্থাৎ আবেদনকারীদেরকে অনুরোধ করা হচ্ছে যে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সঠিক দিতে, ঠিক আছে। এবং পরবর্তীকালে যে তোমাদের এখানে ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে, তার জন্য কোনো TA বা DA কিন্তু সেটা প্রোভাইড করবে না, সেটা উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এইবার আসি অফিসিয়াল নোটিফিকেশানে যে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে, সেখানে তোমরা কীভাবে আবেদন করবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া থাকছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা এই ওয়েবসাইটে এসেও ডাউনলোড করতে পারো। ওকে, তুমি কোন পদের জন্য আবেদন করছো সেই পদের নাম এখানে উল্লেখ করবে। অবশ্যই এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের কালার ফটো অ্যাটাচ করতে হবে। তারপর দেখো, ব্লক লেটারে তোমাদের ফুল নাম দিতে হবে, যে আবেদন করবে তার নাম। তারপর অবশ্যই তোমরা তোমাদের বাবার নাম দেবে এবং এখানে তোমাদের করেসপন্ডিং যে অ্যাড্রেস সেটা দেবে, পার্মানেন্ট অ্যাড্রেসও দেবে। ডিফারেন্ট অ্যাড্রেস হওয়া মানে এই যে তোমরা উল্লেখ করবে আর সেম অ্যাড্রেস হওয়া মানে জাস্ট লিখে ছেড়ে দেবে, সেটা করবে না। সম্পূর্ণ অ্যাড্রেসটা দুবার হলে দুবারই লিখতে হবে। ওকে,
এবার দেখো এখানে মোবাইল নাম্বার, অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার লিখবে, যে মোবাইল নাম্বারে ইনকামিং এবং আউটগোয়িং কলের সুবিধা আছে সেই নাম্বার। ঠিক আছে, অবশ্যই এখানে ভ্যালিড ইমেল আইডি কিন্তু লিখতে হবে, উল্লেখ করে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার সেই হিসাবে তোমরা এখানে মেনশন করবে এবং 1/1/2025 অনুযায়ী বর্তমান তোমার বয়স কত, ইয়ার মান্থ এবং ডেট হিসাবে সেটা উল্লেখ করবে। ওকে, এইবার দেখো তুমি যদি আনরিজার্ভ প্রার্থী হও বা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যে প্রার্থী হও না কেন সেটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। যদি আনরিজার্ভ হলে আনরিজার্ভে টিক দেবে, এসটি হলে এসসি টিক দেবে, এসসি হলে এসটিতে টিক দেবে, ওবিসি এ হলে ওবিসি এতে টিক দেবে। জাস্ট টিক দিতে বলেছে এখানে। ওকে, এবার বিষয় হচ্ছে এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস উল্লেখ করতে হবে, তুমি কোন যোগ্যতায় আবেদন করতে চাইছো না করছো সমস্ত কিছু। এবার তুমি ধরো মনে করো মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও, তাহলে সিম্পল এখানে মাধ্যমিক পাস সমস্ত তথ্যটা উল্লেখ করতে হবে, কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিক পাস করেছো, কত সালে পাস করেছো, কী সাবজেক্ট নিয়ে করেছো, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজের মধ্যে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে চাও অবশ্যই মাধ্যমিক তার সঙ্গে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ডিটেলসটা এখানে উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পারলে তোমরা। এবার দেখো বন্ধুরা এখানে নলেজ ইন কম্পিউটার, ঠিক আছে, এই যে তোমার যে কম্পিউটারের জ্ঞান তা সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে, কী কোর্স করেছো, কত দিনের করেছো, কোথা থেকে করেছো সমস্ত কিছু, এবং অ্যাটাচ সার্টিফিকেটটা উল্লেখ করতে হবে, অর্থাৎ সার্টিফিকেটটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। তার সঙ্গে যা যা ডকুমেন্টেশন এখানে চেয়েছে সেগুলো মেনশন করতে হবে এবং তোমার যোগ্যতা থেকে শুরু করে সমস্ত তথ্যই কিন্তু ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পাঠিয়ে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সবার লাস্টে কোথা থেকে আবেদন করছো সেই প্লেস অর্থাৎ সেই অ্যাড্রেসের নাম, ঠিক আছে, সেই ঠিকানার নাম দেবে, তার সঙ্গে তোমরা কবে আবেদন করছো তার ডেট দেবে এবং তোমরা এখানে কিন্তু ফুল সিগনেচার করে দেবে, তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম, এখানে আর কিছু বলার মতো নেই, সমস্ত তথ্য কিন্তু তোমাদের সামনে উল্লেখ করলাম। চাইলে তোমরা wptak.com এর ওয়েবসাইটে গিয়েও বাংলায় সম্পূর্ণ তথ্য ভিজিট করতে পারো, অথবা তোমরা এই নোটিফিকেশান দেখেও সমস্ত তথ্য কিন্তু জানতে পেরে যেতে পারো। ঠিক আছে, কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আমি কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে থাকি, হ্যাঁ মাঝে মধ্যে দেরি হয়ে যায় ঠিকই, বাট আমি কিন্তু দিই। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। ওকে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাট রেগুলার আমার ভিডিও দেখে যাচ্ছ, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া পার ডে ভিডিও আপলোড করাটা ডিমোটিভ হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি সাবস্ক্রাইব করো খুবই মোটিভেটেড হবো নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো বন্ধুরা, এখনকার মতো ভাই, পরবর্তীকালে নতুন কোনো চাকরির আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো।